বুঝলি পল্টু, এই গ্রামে এত বছর পরে এসে যে আমার কি ভালো লাগছে। সেই কবে থেকে ভাবছি তোদের বাড়িতে আসবো, কিন্তু কাজের চাপে আর আসাই হয়নি। শোন, আমাদের এই গ্রামটা না তোদের শহর থেকে অনেক সুন্দর, বুঝলি? কালকে সকালে থেকে সবকিছু ঘুরিয়ে দেখাবো। আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নে, কালকে আমি তুই ল্যাংচা ফুটে সবাই মিলে সারাদিন শুধু ঘুরে বেড়াবো। তবে তুই যাই বলিস না কেন পল্টু, তোর এই বন্ধুটাকে কিন্তু আমার একদম ভালো লাগেনি। মালটার হাসিটাই যেন কেমন শয়তানের মতো, দেখলেই গা জ্বলে যায়। আরে তুই কার কথা বলছিস বলতো? আরে ওই মালটা যে সকালবেলা আমার বউর সাথে বাজে ভাবে কথা বললো। ও তুই ফুটোর কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ওই ফুটো না চুদা ওই মালটা। তোদের বাড়িতে আমি ঢোকার পর থেকে খেয়াল করে দেখেছি, ওই মালটা আমার বউর দিকে যেন কেমন ভাবে তাকাচ্ছিল। ওর চোখ মুখটা যেন কেমন শয়তানের মতন, জানিস? এইসব ছেলেপেলেকে বাড়িতে ঢুকতে দিস কেন? আরে তুই ফুটোকে ভুল বুঝছিস, ও এরকম ছেলে না রে। ফুটো এমনিতে খুবই ভালো ছেলে, ও সবার সাথে একটু ইয়ার্কি আড্ডা মারে, এইটুকুই। দাঁড়া, আজ রাতের বেলা আমরা সবাই মিলে আমাদের বাচ্চা ক্লাবে বসে পার্টি করবো, ঠিক আছে? তখন তোর সাথে ফুটোর কথা বলে দেবো, তুই শুধু একবার কথা বলে দেখবি, তোর খুবই ভালো লাগবে। এ কি শান্তি ছিল রে? চুদির ভাই একটু আগে এসে এখনই আমার বন্ধুকে আমার নামে উল্টো কথা বলছে। দাঁড়া, তার মানে ছেলে আমার নাম ফুটো। লেওরে একটা সুযোগ পাই তো গাছ তো মারবই। তুমি দরজার ওখানে দাঁড়িয়ে কি করছো? আরে বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ওইসব ছাড়ো, আগে বলো তুমি খেয়েছো? সেই শহর থেকে তোমরা এখানে এসেছো, খিদে পেয়ে গেছে না? দাও দাও, খেয়ে নাও। আরে আমার তো খাওয়া হয়ে গেছে। কি বলছো মানে? আমাকে না দিয়ে একা একা খেয়ে নিলে বৌদি? এটা কিন্তু একদম ঠিক করেনি বৌদি, একা একাই দেওয়ারটাকে ভুলে গিয়ে খেয়ে নিলে। ইস, তুমি যে কি বলো না। আচ্ছা বেশ, এখন তো খাওয়া হয়ে গেছে, রাতে এসো, রাতের তো না হয় একসাথে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মালটা কিন্তু পুরো খাসা মাল। দাঁড়া বলা, আজ রাত্রিবেলা একটা ফাঁক বুঝে এসে এক ছবি ছবি করে দিতে হবে। দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম না আমাদের ফুটো এরকমই, সবাইকে মাতিয়ে রাখে। তুই বিদেশে থাকিস তাই জানিস না, আমাদের সাথে কয়দিন থাক, ফুটো কেমন সব জেনে যাবি। কেন এই কথা বললি কেন? আরে আমার এই বন্ধু, ও তো তোকে চেনে না, তাইও ভাবছিল তুই খুব একটা সুবিধার না। তাই নাকি? বাড়া, তুমি ঠিকই ভেবেছো, আমি লেওড়া খুব একটা সুবিধার না। এমা নানা ফুটো, আমি সেইভাবে বলিনি। আরে এটা তোমার দোষ নয়, আসলে ফুটো এরকমই একটু পাগল টাইপের। আচ্ছা ফুটো, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে তো লেওড়া সবাই আছে, মা বাবা বউ আর একটা বাড়িতে ছেলেও আছে। আরে সর্বনাশ, এই বয়সে তোমার বিয়ে হয়ে ছেলে হয়ে গেছে? আরে দাদা, ওর বিয়ের পিছনে বিশাল বড়